আসসালামু আলাইকুম। ছবিতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরমতি জাতের আম। এটা লিড ভ্যারাইটি নাভি জাতের আম। আমরা লিড ভ্যারাইটি বলতে বাড়িফোর, চাকাপাত, গৌরমতি, থ্রি টেস্ট এই আমগুলোকেই সাধারণত বুঝে থাকি আর কি, চিনে থাকি। তো সেক্ষেত্রে আরও কিছু ভ্যারাইটি আছে, অস্টিন আমার কাছে নেই, যদিও আছে মানে ফল আসে নাই। তো আমি বরিশাল থেকে বলছি। তো আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আমার এখানে বাড়িফোরের ফলন আমি 3 বছর ধরে পাচ্ছি। বাড়িফোর, চাকাপাত এগুলোর। গৌরমতিটা এই বছরই প্রথম ফলন আসলো, বেশ ভালো ফল ছিল গাছে। এই যে এগুলোতে প্রতিটা ডালই ফল ছিল, কিন্তু আমার কিন্তু অলরেডি বাড়িফোর শেষ হয়ে গিয়েছে। গতকালকে বাড়িফোর শেষ হলো। গৌরমতিও প্রায় শেষের দিকে। বেশ মিষ্টি, বেশ স্বাদের একটি আম এই গৌরমতি, শেষের দিকে। চাকাপাত শেষ অলরেডি, একটা আম সম্ভবত ওই পাশে আছে চাকাপাতের। কিন্তু একটি আম দেখে একটু অবাক হচ্ছে, এই যে এগুলো আবার নতুন কাটিমান বের হয়েছে। যাই হোক, সিজনাল যে আমগুলোর মধ্যে যদি এক্সট্রিম লেট ভ্যারাইটির কোনো আমের কথা বলেন, সেটা আমি বলবো এই যে থ্রি টেস্ট। এই যে দেখেন, এখনও পর্যন্ত আসলে পাকার কোনো নামগন্ধ নাই। আর এটার ফলনও ভালো, অনেকগুলো আম ছিল। এই পাশে আরও একটি গাছ ছিল, এটাও প্যাকেটের গাছ। জাস্ট আমি দেখার জন্য রাখছি যে কীরকমের কী, দেখি যদি ভালো মনে হয় তাহলে বাগানে দিয়ে। ওই পাশে আমার প্রায় 4টা না 5টা গাছ লাগানো আছে, ওগুলোতে ফল রাখা হয়নি। তো আমি ভাবতেছিলাম যে থ্রি টেস্ট নিয়ে অনেকেই অনেক কিছু বলতেছে, ভালো বলতেছে, কেউ কেউ খারাপ বলতেছে। যে যদি থ্রি টেস্টটা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো টপ ওয়ার্কিং করে দিব আর কি। কিন্তু যে পরিমাণে ফলন দেখলাম, এবং দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এখনও পর্যন্ত আম কাঁচা, এটা নিঃসন্দেহে আরও 15 দিন বা 20 দিন, 1 মাসও চলে যেতে পারে। তো এরপরে যদি স্বাদ ভালো হয় তাহলে তো কাঁচা খেয়েছিলাম, কাঁচা মিষ্টি ছিল ভালোই, তাইলে সেই চেষ্টা করা যায় হয়তো আমাদের বরিশালের প্রেক্ষাপটে। যে এখানে এই গাছে সিমুয়াং ছিল, সিমুয়াং অলরেডি শেষ হয়ে গেছে অনেক আগেই। ডকমাই সিমুয়াং প্রায় আরও 1 মাস আগেই শেষ হয়ে গিয়েছে। অনেকেই বলে যে ভাই এত তা আর্লি খান কেন আম? তো ভাই, আমার আম পেকে গেলে আমি সেটা কি করব বলেন? বরিশালে আসলে লেট ভ্যারাইটির ম্যাক্সিমাম আমি আগেই পেকে যায়। যে একটা চাকাপাত আছে মাত্র, এটা যে ছায়াতে একদম, এই জন্য হয়তো বা এখনও পাকিনি। বাদ বাকি যে চাকাপাত ছিল, বাড়িফোরও ভালো আম ছিল, সব শেষ হয়ে গিয়েছে এর মধ্যেই। এই যে গৌরমতি আছে এখনও বেশ কিছু, গৌরমতিটা দেখা যায়। তো সেক্ষেত্রে বলবো যে বরিশালে যদি কেউ, আসলে সবাই লেট ভ্যারাইটি করতে চায়, এর পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে এখন আম কমে যাচ্ছে, এই সময় আমের দাম ভালো থাকে, আমের ভালো দাম পাওয়া যায় মোটামুটি। তো সেক্ষেত্রে বলবো যে লেট ভ্যারাইটি খুঁজলে থ্রি টেস্টটা, যদিও আমি পাকা না খাওয়া পর্যন্ত বলতে পারবো না, বাট এখন পর্যন্ত লেটের দিক থেকে মনে হচ্ছে যে ভালোই লেট আর কি। গৌরমতিটাও খারাপ না, তবে গৌরমতিতে একটু রোগবালাই বেশি, অ্যানথ্রাকনোজ ভালো আক্রমণ করে, ভালো মানে অনেক বেশি অ্যানথ্রাকনোজ সমস্যা হয়।